এই জন্য তার গুণান্বিত সাধু যারা হয় তারাই মিথ্যা ত্যাগ করে দেয়, কপটতা ত্যাগ করে দেয়। যা বলবে জীবনে তা জীবনে মানবে আর করবে। ভক্তমন্ডলী মায়েরা, রাজনীতিতে ঢুকতে গেলে, নেতা মন্ত্রী হলে আপনাকে শপথ বাক্য পাঠ করতে হবে, করে না? করে না? শপথ বাক্য পাঠ করে বলতে হবে এটা করব না এটা করব, এর বাইরে গেলেই জয়নি। তাই এটি মানুষ জন্মে তাই যারা সাধু সন্ত হবে দীক্ষা কালে তাদের প্রতিজ্ঞা করতে হয়, সংকল্প করতে হয়, সংস্কার কালে প্রতিজ্ঞা করতে হয়, আজ থেকে আমি এটা বাদ দিলাম, আজ থেকে আমার দ্বারা আর এগুলো হবে না, তবে তো আপনি এগোতে পারবেন। আর যার বাক্যের কোনো মূল্য নাই, তার জীবনেরও কোনো মূল্য নাই, তাকে কেউ বিশ্বাস করে না, ভগবান তো দূরের কথা। এই জন্য নিজের বাক্য নিজে রাখার চেষ্টা করুন, আজ নয় কাল আপনি অনেক বড় হয়ে যাবেন। মহাপ্রভু একবার যখন বলে দিয়েছে তোমাকে আমি সঙ্গে নিয়ে যাব না, কারণ তোমাকে নিয়ে গেলে লোকে কি বলবে, ত্যাগীর সঙ্গে এই একজন জড়রসের বৈরাগ্য নয়, বিভাগী আসক্তি চিত্ত বিষয়ে তাকে নিয়ে মহাপ্রভু যাচ্ছেন, কি শিক্ষা দেবে? এই জন্য তুমি আমার সঙ্গে যাবে না, ওই বাক্যই শেষ কথা। এমন কেউ নেই যে মহাপ্রভুকে মানিয়ে বলবে হাতে পায়ে পড়ে যে প্রভু ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে। গোবিন্দ ঘোষের কান্নার কথা বলা যাবে না, এত কাঁদলেন, সে বিনয়, সেই কান্না, সেই বিরহ আমাদের হৃদয়ে আসে না। আমরা শুধু বলতে পারি মাত্র, সেই ভাবটা আনতে পারবো না। সেদিন তিনি যা কেঁদেছিলেন মহাপ্রভুর পায়ে ধরে, ক্ষমা চেয়েছিলেন, আমি এতটা বুঝতে পারিনি। কিন্তু আপনার এই ভক্তদের সামনে আমি বলবো, আপনি ঠিকই বলেছেন, সঞ্চয় বাসনা সংসারী জীবের থাকে, বৈরাগীর না। কিন্তু প্রভু আমি জানতে চাইবো, ওই হরিতকিটা আমি কার জন্য রেখেছিলাম? বলুন, আমি কার জন্য রেখেছিলাম? সংসারী জীব সঞ্চয় রাখে আগামী দিনে সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য। আমি হরিতকিটা রেখেছিলাম আপনার জন্য, আমার জন্য নয়, আমার সংসারের জন্য নয়, আপনার জন্য। তবু আমার অপরাধ হয়ে গেল, আপনি আমাকে ত্যাগ করে চলে যাচ্ছেন। মহাপ্রভু বললেন, গোবিন্দ তোমার কষ্টটা আমি বুঝি, কিন্তু তা তুমি আমার জন্যই বা রাখবে কেন? আমি সর্বত্যাগী, ভগবানের উপরে সব দিয়ে দিয়েছি, গুরু চরণে আত্মসমর্পণ করে দিয়েছি দীক্ষাকালে, আমার জন্য তুমি ভাববে কেন? আমার জন্য তুমি সঞ্চয় রাখবে কেন? তাই তোমার এই অপরাধ আমি ক্ষমা করতে পারি না, তুমি এখানে থাকবে, আর দুঃখ করো না, তুমি বিয়ে করবে। প্রভু আমার, আমি বিয়ে করব? বিয়ে মানে তো সংসার, সংসার মানে তো অসার, সে তো মায়া প্রপঞ্চ, আমি পারবো না, আমি পারবো না প্রভু, আমি পারবো। আমাকে ক্ষমা করবেন প্রভু, আমি মানতে পারবো না, আপনি আমাকে ত্যাগ করে যান, আমি থাকবো, কিন্তু আমি বিয়ে করবো না। পাগল কোথাকার, চোখের জল মরছো, তোমার কান্নায় আমার হৃদয় ভেঙে যায়। তুমি যদি এই অপরাধটা না করতে, এই কথাগুলো আসতো না, এই ঘটনা ঘটতো না। এখন তোমার মধ্যে যে বাসনা আছে ওটা তোমাকে বিয়ে করতেই হবে, কারণ না হলে তোমার ওই বাসনা ত্যাগ হবে না। তুমি সংসার করো, তবে আমাকে স্মরণে রেখো, একদিন আমি আসবো, তোমায় কথা দিলাম, সেদিন এলে আর তোমাকে ছেড়ে আমি কোথাও যাব। এই অগ্রদ্বীপেই তুমি থাকবে, ভজন করবে, সংসার করে ভজন করবে, আর আমি একদিন আসবো। এত বলি মহাপ্রভু চলিয়া যে যান, এত বলি মহাপ্রভু চলিয়া যায়, এত বলি মহাপ্রভু
চলিয়া যায়। ওই নয়ত বলি মহাপ্রভু চলিয়া যায়। কেবল নয়ন জলে গড়াগড়ি দিতেছে সবাই। ওই না নয়ন জলে গড়াগড়ি দিতেছে সবাই। প্রভু আর কি যেমন দিন হবে, প্রভু আর কি এমন দিন হবে, আমরা হরিনাম শুনতে পাবো আর কি যেমন দিন হবে। হরিনাম শুনতে পাবো আর কি এমন দিন হবে। তোমার চাঁদে বদন দেখতে পাবো আর কি যেমন দিন হবে। তোমার চার বদন দেখতে পাবো আর কি এমন দিন হবে। এত বলি মহাপ্রভু চলিয়া যায়। ওই নয়ত বলি মহাপ্রভু চলিয়া যায়। কেবল নয়ন জলে বুকি ভেসে যায়, গড়াগড়ি যায়। ওই নয়ন জলে বুক ভেসে যায়, গড়াগড়ি যায়। ভূমি গড়াগড়ি যায়, ওই না ভূমে গড়াগড়ি যায়। ওই মহাপ্রভুর চরণ ধুলায় ভূমি গড়াগড়ি যায় রে। মহাপ্রভুর চরণ তলায় ভূমে গড়াগড়ি যায়। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলে কৃষ্ণ কন্হা কি। বন্ধ করে দেবো কি? বন্ধ হবে না? আপনাদের কি খিদে লাগে না? কত জনায় খেয়ে খেয়ে চলে যাচ্ছে, আমার পেট গুলগুল করছে। খাবার দেখলেই খিদে লাগে না? হ্যাঁ, বলো রাধে রাধে। আজ এখন সমস্যা একটা হলো, বলি নাকি? এই তো হয়ে গেল, বলে দি। আমাকে বিয়ে করতে হবে, কোনো মেয়েতে হবে? আরে বয়স একটু হয়ে গেছে, সেরকম মেয়ে থাকলেই চলবে। হ্যাঁ, হবে হবে। অনেক এক জায়গায় লীলা গাইছি, জানেন তো? গাইছি যখন এরকমই বলেছিলাম যে মেয়েটা আছে কিনা, তখন কেউ উৎসাহ দেখায়নি। গানের শেষে এক ঠাকুমা দাঁড়িয়ে আছে। আমি, ঠাকুমা কিছু কিছু বলবে? বলে, বাপ তুমি যেটা আসরে বললেন আমার খুব পছন্দ হয়েছে। কি? বলে, আপনাকে আমার নাচ জামাই করবো। আমি, ঠাকুমা নাতনি কোথায়? না হলে নাতনি তো তাকে বলতেই লজ্জায় পালিয়ে গেছে, নাতনিও রাজি আছে। বলি, মা ঠাকুমা আবার একবার গিয়ে জিজ্ঞাসা করুন, 303 ঘর করতে হবে। ছোকরা, তুমি আগে কটা বিয়ে করছো? আমি বললাম 3টে। না বলে, তাহলে এইখানে ইতি রইল। নাতনির গলায় নুন দিয়ে দেবো, তবু 303 ঘর আমি করতে দেবো। বলো রাধারমন কি, মেয়ে পাওয়া যাবে কি? আমাকে কেউ দেবে না, আর লাগবেও না। জীবন মানে বেলা গড়ে গেছে, আর দরকার নেই। ভগবান করুক আপনাদের মতো মায়েদেরকে মা বলে দিন কেটে যাক, আর যে কটা দিন থাকবো যেন হানিতাই গৌর বলতে পারি। আমার গুরুদেব আমার বিয়ে দিয়ে চলে গেছেন। সবারই বিয়ে হওয়া উচিত গুরুদেবের কৃপায়। আমাদের প্রত্যেকের হৃদয়ে একটা করে মতি আছে, মতি কন্যা। মনকে মতি বলা হয়, আর সেই মতিকে গৌরাঙ্গের সঙ্গে বিয়ে দিতে হয়।
যাদের বিয়ে হয়ে গেছে নিত্যানন্দ গদাধর অদ্বৈত এরা কুটুম্ব হয়ে গেছে, আর চিন্তার শেষ নাই। আর যারা বিয়ে দিতে পারে না, দানব মানব আপনার বাড়িতে আসবে, অত্যাচার হবে, কৃষ্ণ ভজন আর হবে। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা, হায় খুঁটির গড়ায় ঘুমাচ্ছে। ঘুমানো দেখলে কি মনে হয় এনার মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। আর যারা মেয়ের বিয়ে দিতে পারে না তারা ঘুমোতেও পারে না, খেতেও পারে না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতিতে যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও বিয়ে দে না, বিয়ে দে না, বিয়ে দে না, দে না, দে না, দে না। মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। নিত্যানন্দ কুটুম্ব হবে, যদি গৌরাঙ্গকে বিয়ে দাও তবে নিত্যানন্দ কুটুম্ব হবে। অদ্বৈত গদাধর না এসে আর পারবে না, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি দে না, দে না, দে না, দে না, দে না, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। হরিনামী যারা শুনছেন, মতির মার নাম কি? নারীরও মেয়ে আছে, পুরুষেরও মেয়ে আছে। যারা বিয়ে করেছে মেয়ে আছে, যারা বিয়ে করে না তাদেরও মেয়ে আছে। তার নাম মনমতি। আর এর মাকে বুদ্ধি, রাজা হলো বুদ্ধি। বুদ্ধি যার যেমন, জামাই হবে তেমন। কেউ কেউ মনে করে সাধুকে দিলে আতপ চাল, আতপ চাল খাবে, মেয়ে আমার রোগা হবে। আরে যদি সিদ্ধ চালকে দিতে পারি, পদ্মার ইলিশ ঘরে আসবে। নিতাই গৌর। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বয়স বাড়লে পরে মেয়ের যদি বয়স হয়ে যায়, তাহলে মতি অন্যদিকে চায়, অন্যদিকে যায়। পূর্ণ বয়স হলে পরে গুরু ডেকে, ঘটক ডেকে বিদায় দাও। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। অর্থাৎ বুদ্ধি, মা যদি ভালো হয় তাহলে সময় মতো গুরু ডেকে গৌরাঙ্গকে বিয়ে দেওয়া যায়। আমরা গৌর গোবিন্দের হয়ে গেলে মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না।
বলি ও মতির মা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না বলি ও মতি মা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না বলি ও মতির মা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, परम दयाल श्री गुरुदेव की। मेये पावा गेल आगो उत्तमे उत्तम अधमे अधम भगवान एक आजब सृष्टिकारी भूल करें ना যারা ঝগড়া ভালোবাসে দেখবেন ও ঝগড়ার ঘরে গিয়েই পড়ে যায় ও বলতে হবে না বিধাতা ফিট করে রেখে দিয়েছে কাকে কোন জায়গায় খাপে খাব না হলে কি করে হবে যে যেমন দেখবেন ঠিক লেগে যায় আমরা হরিনাম করে গাড়ি নিয়ে বাড়ি যাই একটা পুরুষ মানে সুরাপান করে রাস্তায় পড়ে আছে তা গাড়ি আমাদের যেতে পারছে না রাস্তা থেকে না উঠলে আমাদের তো ড্রাইভার ভক্ত মানুষ সে খালি ও করে আরে এত রাত্রে আসবে কে বরং নিজেরা নেবে ওকে সরিয়ে দিয়ে না মাগো লোক এলো তার স্ত্রী এলো ঘর থেকে ঝেঁটা নিয়ে এসে সেই মার আমাদের গাড়ির আলো পেয়েছে ভালোই দেখা যাচ্ছে খা তুই খা তারপরে সে দেখি একটু একটু করে গড়ে গড়ে সরে গেল আমি বলি বাবা পালিয়ে চল বাবা এ দৃশ্য দেখলে আমাদের দুঃখ হবে পালিয়ে চল তা যখন চলে এলো আমাকে জিজ্ঞাসা করে দেয় এটা কিরকম স্বামী সেবা আমি না রে ও যেরকম আসামি সেরকম পুলিশ ও ভগবান ফিটিং করে দিয়েছে নালে তো শুধু মার খাবে এ দুইজন অস্ত্র ধরেছে ও ধরেছে গালাগালি করে খেয়ে এসে আর এ ঝাঁটা ধরে যায়নি তাই হ্যাঁ দেখবেন ভদ্র লোকেরা ঝগড়া করে চোখে চোখে আর গরিব লোকেরা ঝগড়া করে পাড়া মাথায় যারা শিক্ষিত দেখবেন তাদেরও মানে গরম গরম হয় অভিমান হয় রাগ হয় ডিভোর্সও হয়ে যায় কোনো ঝগড়া হয় না কেউ জানবে আর আমাদের ঘরে কথা হোক পাড়ার লোক এসে দরজায় ধাক্কা মারবে কি রে আগুন লেগেছে নাকি এমন চিৎকার করবে হচ্ছে মূর্খের ঝগড়া এরা পাড়া মাথায় করবে তবে না গলা ধরে যাবে কোমর বাঁধবে আর বড় লোক শিক্ষিত লোকেরা ঝগড়া করে চোখে ওতেই ডিভোর্স হয়ে যাবে আগ ধরে যাবে বলো রাধা বাস্তব কথা যাই হোক আপনারাও ঝগড়া করতে জানেনি আপনাদের কথা আমি বলিনি হাওড়া ডিস্ট্রিক্টের মায়েদের কথা বলছি আপনারা আমার ভালো মায়েরা শুনছেন মেয়ে পাওয়া গেল বিয়ে হলো এ যেমনে তেমনি ভক্ত মানুষ তো তার ঘরে কি ওই রকম দিবে একবারে সেরকম না নরমে নরম যেরকম সেরকম একটা গরিব মানুষের মেয়ে পাওয়া গেছে সে আবার ভক্তিমতী সেও চাইছিল জীবনে এমন একজন স্বামী আসুক যার বাড়িতে গিয়ে আমি সন্ধ্যা প্রদীপ দেখাতে পারবো রাই জাগো শ্যামী জাগো বলে সুখ সারি রাই জাগো শ্যামী জাগো বলে সুখ সারি বলে কত নিদ্রা যাও হে বধূ শ্যামনা গদের কোলে ওইরা কত নিদ্রা যাও হে বধূ শ্যামনা গদের কোলে কত নিদ্রা যাও হে রাধে শ্যামনা গদের কোলে ওইরা কত নিদ্রা যাও হে রাধে শ্যামনা গদের কোলে রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে ওইরা রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে বড় সাথে ছিল মনে আরতি করব
রাত্রি দিনে হই না বরষা ছিল বলে আরতি করব রাত্রি দিনে। ওগো দয়ালে ঠাকুর জীবন আমার ভরিয়ে দিল মনে। দয়াল ঠাকুর ভরিয়ে দিল মনে। রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। ভক্তমন্ডলী মায়েরা ভুলে গেলে চলবে না। মায়ের গর্ভে সকলেই আমরা বলে এসেছি ভগবান হাত দাও, পা দাও, চোখ দাও, মুখ দাও, মায়ের গর্ভ থেকে মুক্তি দাও, তোমার সেবা করব। গোবিন্দ ঘোষ ভোলে না। প্রভু যাওয়ার সময় কি বলেছিল? আমি আসব, আর এলে আর যাব না। এই ভক্তরা ভগবানের এই বাণীগুলো মনে রাখে। যেমন গীতার অনেক বাণী আছে, সেগুলো ভক্তরা প্রতিদিন পাঠ করে আর স্মরণে রাখে যে প্রভু সত্য, তিনি আছেন, তিনি আসবেন, তিনি দেখছেন আমাকে। আমি যেন টলে না যাই, আমি যেন ভুলে না যাই সন্ধ্যা প্রদীপ দিতে, আমি যেন ভুলে না যাই গুরু মন্ত্র নিতে, আমি যেন কাউকে বাক্যের দ্বারা কষ্ট না দিই। এগুলো ভক্তরা স্মরণে রাখে। কিন্তু গোবিন্দ ঘোষ কেঁদে পাগল, তুমি যে আসবে বললে, বেলা যায় প্রভু, দেখা দাও, আমার জীবন সূর্য ডুবে গেল প্রভু, তুমি কবে আসবে দেখা দাও। প্রভু একদিন ভোরবেলা সব সাধুগণ কেন অসাধুগণ কেন, যদি ভোরবেলা কেউ উঠতে পারে সে নাকি সোনা দানা পেয়ে যায়, জীবনটাকে সোনার মতো বাঁধিয়ে নিতে পারে। এই প্রতিটি ভোর মানুষকে এত কিছু দীপ্তি দান করে। রোগ জ্বালা ভালো হয়ে যায় যদি কেউ ভোরে উঠতে পারে, আর যদি কেউ ভোরে কীর্তন করতে পারে সে তো সোনায় সোহাগা। কারণ ভোরের কীর্তন, ভোরের কর্ম, ভোরের চিন্তন, ওটা আপনার হৃদয়ে দাগ কেটে যায়। তাই ছেলে মেয়েদের পরীক্ষা হলে কখন পড়ে? ভোরবেলা মা বাবা ডেকে দেয়। কেউ যদি সঙ্গীত সাধনা করে তাকে মা বাবা ভোরবেলা ডেকে দেয়। কেউ যদি পড়া মুখস্থ করবে তাহলে ভোরবেলা উঠো, কারণ ওই সময় এত সুন্দর অক্সিজেন থাকে, এত সুন্দর পরিবেশ থাকে, যে সময়ে প্রকৃতি গম্ভীর থাকে, আপনি যা চাইবেন তাই পেতে পারেন। একদিন ভোরবেলা গোবিন্দ ঘোষ ভগবানকে জানাতে জানাতে গঙ্গার ঘাটে যাচ্ছে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে রাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগোরা নাচি যাবে রাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগোরা নাচি যাবে রাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগোরা নাচি যাবে রাই রে। ওগো জাগনি গো সচি মাতা, গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা, গৌরাইল প্রেম দাতা। জাগনি গো সচি মাতা, গৌরাইলা প্রেম দাতা। ওই না জাগনি গো সচি মাতা, গৌরাইল প্রেম দাতা। ঘরে ঘরে কোটি নাম বিলাই রে। ওই না ঘরে ঘরে
হরি নাম লীলায় প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগরা নাচিয়া বেড়ায় রে। একে গোড়ার নবীন বেশ মুরাইরা সকলকে ঘরে ঘরে খুঁটি নাম দিলায় রে। একে গোড়ার নবীন বেশ মুরাইয়া সকলকে ঘরে ঘরে হরি নাম লীলায় রে। একে গোড়ার নবীন বেশ মুরাইয়া সকলকে ঘরে ঘরে হরি নাম লীলায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগরা নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগরা নাচিয়া বেড়ায় রে। যারা হরিনাম শুনছেন অনেকে ভাবছেন আমরা যদি কীর্তন করতে পারতাম তাহলে সকালে গাইতাম। কিছু যদি না পারেন সবগুলোকে মন্ত্র বলে, একটা আছে মহামন্ত্র, সেটা হচ্ছে তারক ব্রহ্ম নাম, 16 নাম 32 অক্ষর। কিছু না, ওই সিদ্ধি লাভ করে নেবেন একেবারে জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো মা গঙ্গা কি, অতি পাবনী মা গঙ্গা দেবী কি, পুণ্য তুয়া পাবনী গঙ্গা দেবী কি জয় হো। ভোরবেলা গান গাইতে গাইতে গঙ্গায় পৌঁছে গেল, গঙ্গার এক বুক জলে নেবে হরিনাম চালু করলো। হঠাৎ একটা জিনিস এসে গন্ডগোল করলো, সেটা হলো একটা পোড়া কাঠ খালি এসে বুকে লেগে যায়। যখনই চোখ বন্ধ করে হরিনাম করে গঙ্গে চ যমুনেশ্বরী গোদাবরী সরস্বতী। আসলে মানে যারা মোড়া টোড়া পুরায়, আমি মানে তাদেরকে কি আর বলবো, মোড়া পুড়িয়ে কাঠগুলো গঙ্গায় ফেলে দিতে হবে? একটু হরিনাম করবো তারও শান্তি নেই, কোথা থেকে একটা পোড়া কাঠ এসে বুকে লেগে গেল। ওই জলে ঢেউ দিয়ে কিছুটা সরিয়ে দিল, দিয়ে আবার শুরু করলো কি দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা দেবী সুরেশ্বরী
ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ভীষজননী তুমি মুনিজন কন্যে বিশ্বজননী তুমি মুনিজন কন্যে ভীষজননী তুমি মুনিজন কন্যে ওই বিশ্বজননী তুমি মুনিজন কন্যে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ভগবতী গঙ্গে ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী এ পোড়া কাটে জ্বালায় পোড়া জীবন আর ভালো লাগে না। দুবার হয়ে গেল, ঢেউ দিয়ে সরিয়ে দিলাম কাঠটা, তবু এসে বুকে লাগলো। কাঠটা অনেকটা দূরে ছুড়ে দিল, ঢেউ দিয়ে সরিয়ে দিল, দিয়ে আবার হরিনাম শুরু করলো। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরি। তিনবারের বেলা কাঠটা এসে আবার বুকে মারলো। ভক্তমন্ডলী মায়েরা যে কি জিনিস কে জানে। পোড়া কাঠটাকে এবারে কি করলো, একেবারে নিকুচি করেছে। বারবার ধাক্কা মারবে, এই বোকার কাজ কেউ করে? কি করব? আপনি এত বুদ্ধি কোথায় পেলেন? আমার বলার আগে বলে দিয়েছে তুলে দাও না ঘোড়াকে। একদম ঠিক মা, ওইটাই করলো গোবিন্দ ঘোষ, তাই করলো। এই বারবার এর জন্য বলছে আগুনের শেষ রাখতে নাই। উনুনে যদি আগুন থাকে বিপদের শেষ নাই, ও কি হবে বলা যাবে না। এই জন্য আগুনের শেষ রাখতে নাই, রোগের শেষ রাখতে নাই। রোগ যখন ডাক্তার দেখাবো ভালো করে একেবারে সুস্থ হয়ে নেন, নালে একটু থেকে গেলে ও আবার বেড়ে যাবে, মৃত্যু হবে। শত্রুর শেষ রাখতে নাই, তিনটে জিনিসের শেষ রাখতে নাই। ঠিক তেমনি পোড়া কাঠটাকে যতবার ঠেলে দেবো ততবার গুঁতো মারবে, তার চাইতে ওটাই ভালো। একবারে এতক্ষণ পরে কাজ হলো, আর ধাক্কা ধাক্কির কোনো কেস নাই। এবার প্রাণ ভরে হরিনাম গাওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয় ঠাকুর, আজও তো তুমি এলে না। দুঃখ ভরা মন নিয়ে বাড়িতে গেল, আছাড় খেয়ে বিছানায় পড়ে গেল। তোমারও কি বাক্যের ঠিক নাই? তুমি যে যাওয়ার সময় এত লোকের সামনে বলে গেলে আবার আসবে। কই তুমি তো এলে না ঠাকুর, আমার তো জীবন সূর্য ডুবে গেল। তাহলে কি এ জন্মে তোমার দেখা হবে না? হে দয়াল প্রভু, এমন সময় দৈববাণী হয়ে বলছে কি মহাপ্রভু আসছেন। মহাপ্রভু আসছেন দলবল নিয়ে, হরি সংকীর্তন গাইতে গাইতে উলুধ্বনি করো, হরিধ্বনি করো। ওই তো ওই বাজছে খোল করতাল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায়ে মাধবায়ে কেশবায়ে, বলো যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বলো গোপাল গোবিন্দ রাম শিব দূষিত, গোপাল গোবিন্দ রাম শিব দূষিত, গিরিধারী গোপীনাথী মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি বল হরি বল, হরি বল হরি বল, এই আমাদের সম্বল। হরি বল হরি বল, এই আমাদের সম্বল। দুটি
বাহু তুলে হরি বল হরি বল ধ্বনি হরি ধ্বনি হরি বল হরি বল আরে হরি বল হরি বল হরি হরি বলি হরি বল 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 প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু আরে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল চৈতন্য মহাপ্রভু কি শ্রীমাদি নিত্যানন্দ কি ভালো লাগছে কি ভালো লাগছে আমি এসে গেছি আবার মহাপ্রভু বলছেন নিত্যানন্দ প্রভু বলছেন কি গোবিন্দ ঘোষ আমি বলেছিলাম না বলে এতদিন পরে এতদিন কি আমি তো এর আগে এসেছি বলে আগে এলেন আমি বুঝতে পারি না আরে তুমি তো রেগে গঙ্গার ঘাট থেকে তুলে উপদিকে ফেলে দিলে বলে সে তো পোড়া কাঠ বলে পোড়া কাঠ কি সে তো পাথর আমি তোমাকে বললাম না আমি আসবো আমি তো পাথর হয়ে তুমি এটা বুঝতে পারলে না ওটা পোড়া কাঠ নয় কালুয়া পাথর ওইটা দিয়ে বিগ্রহ বানানো হবে এই জন্য আমি আগে কাঠ মানে পাথর হয়ে আগে ভেসে এলাম বলি তুমি জানতে পারবে তুমি 3 বার ঠেলে দিলে আমাকে বলে প্রভু তুমি যে পাথর হয়ে তা আবার পাথর জলে ভাসে বলে তাহলে তেতা যুগে কি ভাসছে তেতা যুগে কেন কলিকালের মানুষ গিয়ে কন্যাকুমারীতে দেখবে যেখানে হনুমান মানে সাগর বন্ধন করেছিলেন রামচন্দ্র লঙ্কায় যাওয়ার জন্য সে ব্রিজ তো আজও আছে আজও গিয়ে দেখতে পারবেন যে লঙ্কার সঙ্গে বিচ্ছিন্ন হয়নি এখনো হ্যাঁ ওই জায়গার সরকার কিছুটা রাস্তা ভেঙে দিয়েছেন জাহাজ চলাচলের জন্য বাকি অংশ এখনো রয়েছে 34 কিলোমিটার রাস্তা আজও আছে তা সেদিন যদি থাকে আজ থাকবে না আজকে ভাসবে না হরি নামে কত মানুষ ভাসছে ডুবে যায়নি গহন সংসারে কত মানুষ চোখের জলে ভাসছে প্রেমানন্দে ভাসছে হরি বলে বাহু তুলে কাঁদছে তারা বহু হরি নামে তুল্য কি ধন জগতে আছে হরি নামের তুল্যকে ধরে জগতে আছে এই হরি নামে তুল্য কি ধন জগতে আছে হরি নামের তুল্যকে ধরে জগতে আছে আবার হরি ভোজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে হরি নামে তুল্য কি ধন জগতে আছে হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে হরি ভোজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে হরি নামে তুল্য কি ধন জগতে আছে হরি নামের তুল্যকে ধন জগতে আছে এই যে দেখো হরি নামের গুণেতে সেই সিন্ধু জলেতে পাষাণ ভেসেছিল নাকি তেতা যুগেতে নামের গুণেতে সেই সিন্ধু জলেতে পাষাণ ভেসেছিল নাকি তেতা যুগেতে আবার হরিপদ রজ পেয়ে হরিপদ রজ কত পাষাণ মানব হয়েছে হরি নামে তুল্য কি ধন জগতে আছে হরি নামের তুল্যকে ধন জগতে আছে হরি নামে হরি নামে তুল্য কি ধন জগতে আছে হরি নামের তুল্যকে ধন জগতে আছে ও তার প্রমাণ দেখো না সেই ভক্ত সুধন্যা তপ্ত তৈলে বসে করে হরির সাধনা তোমার দেখো না সে
ভক্ত সুধনা হরি সাধনা আমার কাটা বিন্দু কৃষ্ণ বলে প্রেমানন্দে ভাসিছে কাটা বিন্দু সমন্বয়ী কৃষ্ণ কৃষ্ণ বলিছে হরি নামে তুলসী জগতে আছে আরে হরি নামে তুলসী ধন জগতে আছে হরি নামে তুলসী ধন জগতে আছে এই হরি নামে হরি নামে তুলসী ধন জগতে আছে হরি নামে তুলসী ধন জগতে আছে হরি বল। বলে প্রভু সেটাকে তো আমি মোড়া পোড়ানো কাঠ মনে করেছি, বলে কাঠ নয় কালুয়া পাথর। চলো হরি নাম করে খোল কর্তার সহযোগে ধীপ ধূপ আর দীপ নিয়ে যাও সেই কালুয়া পাথরটা নিয়ে আসো। হরি নাম করে গঙ্গার ঘাটে গেল, তখন কাঠ ভেবে তুলে দিয়েছিল, এখন দেখে না কাঠ নয় কালুয়া পাথর। হরি নামের তুল্যকে ধর জগতে আছে আবার হরি ভোজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে হরি নামের তুলসী আরে হরি নামের তুল্যকে ধর জগতে আছে হরি নামের তুল্যকে ধর জগতে আছে আরে হরি নামের তুল্যকে ধর জগতে আছে। সেই পাথরটাকে তুলে আনা হলো হরি সংকীর্তন করে। মহাপ্রভু বললেন একটা সূত্রধর ডেকে আন। সূত্রধর মানে যারা বিগ্রহ তৈরি করে, কেমন তাদেরকে ডেকে আনে। তো তারিয়া ডাকা হলো, এনে কি এক কৃষ্ণ মূর্তি বানালেন, ভারী চমৎকার রূপ মাধুর্য মণ্ডিত। কেমন সেই শ্রীকৃষ্ণ মূর্তি বানালেন, আর ভগবান স্বয়ং মহাপ্রভু তার নাম দিলেন গোপীনাথ। শ্রী রাধা গোপীনাথ জি কি ভালো লাগছে? কি ভালো লাগছে? যাক, তোমার ঘাড় নাড়া দেখে আমার ভালো লাগছে। মায়ের কথা বলছি না, মা খুব মন দিয়ে শুনছেন। ঘাড় নাড়লো কে? গোবিন্দ ঘোষ। মহাপ্রভু বলে ভালো লাগছে? বলে হ্যাঁ প্রভু। কাকে দেখে? গোপীনাথকে না আমাকে? এইখানেই তো বিপদ। সে যে ঘাড় নেড়ে বলেছে ভালো লেগেছে, সে তো গোপীনাথকে নয় মহাপ্রভুকে। মহাপ্রভু বলে একটা জিনিস মাথায় রাখো, বৃন্দাবন থেকে গোপাল পায়ে হেঁটে উড়িষ্যা রেমুনাতে গোপীনাথ না, এটা না, সাক্ষী গোপাল বৃন্দাবন থেকে উড়িষ্যা এলেন না, সাক্ষী গোপাল আজও আছে। হ্যাঁ, সাক্ষী দিতে পায়ে হেঁটে এলো উড়িষ্যায় রেমুনাতে। ভগবান ভক্তের জন্য ক্ষীর চুরি করলেন, এই জন্য তার নাম হয়ে গেল ক্ষীর চোরা গোপীনাথ। রাধে রাধে। এই ধাতুর বিগ্রহ মানে পাথর নয়। গোবিন্দ ঘোষ সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তুমি যদি প্রমাণ চাও তাহলে এখনই পরমান্ন রান্না করো। পরমান্ন রান্না হলো, এবার গোপীনাথ বসেছে, নিত্যানন্দ গৌরাঙ্গ বসেছে। তিনটে পাত্রে দিতে হবে। এখন তিনটে পাত্রে দিয়েছে বটে, তবে গোপীনাথকে কম করে দিয়েছে। গোবিন্দ ঘোষ জানে যে মহাপ্রভু আর নিত্যানন্দ খেতে পারবে, কিন্তু গোপীনাথ কি খাবে? পাথরের ঠাকুর, কাউকে একটু কম দিলেও চলবে। মহাপ্রভু হাসলেন আর বললেন, এই তোমার ভেদ জ্ঞান এসে গেল গোবিন্দ। তিনজনকে এক ভাবতে পারলেন না, বলে ও তো হয়েছে, খাওয়া দেখি। তুমি তো হাতে তুলে খেতে পারো, কথা বলতে পারো, আর তোমার এই পাথরের ঠাকুর পারবে? কিছু বলতে পারবে? এই যে কম দিয়েছি বলতে পেরেছে? না না, ভগবান কি বলবে তুমি কম দিয়েছো? তোমার কম দেওয়াটা ঠিক হয় না। বল তুমি খাও, ও কি খেতে পারে? ভগবানের কৃপায় দেখে তিনজন হাতে তুলে খাচ্ছে। মানে গোপীনাথ হাতে ধরে ওই পরমান্ন খাচ্ছে, আর নিতাই গৌর খাচ্ছে। মহাপ্রভু এই লীলা করছে। তোকে বুঝিয়ে দিতে হবে যে এক নাম নামী আর বিগ্রহ বৈষ্ণব এক।
মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে। রাধে রাধে। কি বা স্বল্প পুণ্যাং ব্রতাঙ্গরাজন বিশ্বাসনই বোঝায়। শ্রীমদ্ ভাগবত চারটে জিনিস, এক মহাপ্রসাদ, গোবিন্দ আর বৈষ্ণব আর নাম হরিনাম এক। এই এক থেকে তিনজনের প্রকাশ, তাই আলাদা ভাবতে নেই। বিশেষ করে কলিকালে নামের উপরে কোনো বস্তু নাই, নামের উপরে কোনো ধর্ম নাই, নামের উপরে কোনো তত্ত্ব নাই। তাই নামই সার কলিকালে, হরের নামই বুকে বলো। সব মহাপুরুষেরা এই হরিনামে জোর দিয়েছেন, হরিনামে সকলেই মিলিবা। সাধ্য সাধন যে কিছু তত্ত্ব সকল এই হরিনাম সংকীর্তনে পাইবা সকল। গোপীনাথ সেবা করছে দেখে গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমার ভুল ভেঙে গেছে, এবার আমাকে কি করতে হবে বলো। মহাপ্রভু বললেন, আমি চলে যাব, আমার কাজ বাকি। তোমাকে আমি বিগ্রহ দিয়ে গেলাম, আজ থেকে যা দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি বিগ্রহকে বলবে, তোমার সঙ্গে কথা বলবে। যা সেবার আয়োজন করবে, গোপীনাথকে সেবা দেবে, আমি পেয়ে যাব। আজ থেকে তোমাকে আমি গোপীনাথ দিয়ে গেলাম। ভক্তমন্ডলী মায়েরা গোপীনাথ দিয়ে গেলেন, লীলা তো চালু হলো। এবার গোপীনাথের সেবা দিতে দিতে ভালোবেসে ফেললো, মন প্রাণ দেহ দিয়ে দিলেন গোপীনাথকে। আজ থেকে তুমি আমার ছেলে। বিয়ে করলেন, স্ত্রীকে বলে দিলেন আমাদের কোনো ছেলে নাই, এই হলো আমাদের ছেলে গোপীনাথ। আহা উঠিতে গোবিন্দ, বসিতে গোবিন্দ, শয়নে গোবিন্দ বলেন। ওই নয় উঠিতে গোবিন্দ, বসিতে গোবিন্দ, শয়নে গোবিন্দ বলে। আহা উঠিতে গোবিন্দ, বসিতে গোবিন্দ, গোবিন্দ শয়নে বলেন। ওই নয় উঠিতে গোবিন্দ, শয়নে গোবিন্দ, গোবিন্দ বলে। আমার জীবনে গোবিন্দ, মরণে গোবিন্দ, গোবিন্দ নয়ন স্বামী। জীবনে গোবিন্দ, মরণে গোবিন্দ, গোবিন্দ আমার স্বামী। আমি গোপীনাথ ছাড়া আন জানি না, গোপীনাথ ছাড়া আন জানি না। ওগো গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ ছাড়া আমি জানি না। ওগো গোপীনাথ, গোপীশ্বর, মুরলী ধারি বংশী আমি ধারি, গোপীনাথ ছাড়া আর জানি না। হরিয়ার হরি গোপীনাথ ছাড়া আর জানি না। হরি হরি বলে গোপীনাথ ছাড়া আর জানি না। গোপীনাথ ছাড়া আর জানি না। আমার লীলাময়ের লীলা দেখো, গোপীনাথ ছাড়াই আমি জানি না। লীলাময়ের লীলা দেখো, গোপীনাথ ছাড়া আর জানি না। ভক্তমন্ডলী মায়েরা ভালো লাগছে? কি করে প্রমাণ দেবেন আপনারা ভালো লাগছে? যদি 5 ঘন্টা করি, কি কথা গো? আমি বলি না বলবে, বল হ্যাঁ ওই বাত নাই, আমি কথা রাখতে পারবো না গো। ওমা পরীক্ষা, কি পরীক্ষা? গোপীনাথ বলে আমাকে ছেলে বলছে, তার ছেলে টানটা একবার দি। হ্যাঁ, এই যে আমাদের খোল বাজাচ্ছে না, এ খুব চালাক পাটি। বলি তোমার কুলের কথাটা বলি, আমি খোল খালি ঢক ঢক করে কেন রে? একটু টান দে না, কারখানায় যা না। ও বলে টান দিলেই ছিঁড়ে যাবে। ও মুচি তখন বলবে এটা বাদ দিতে হবে, ওটা বাদ দিবে, ঢক ঢক করে চালিয়ে দেবো। এত লোকের মাঝে তোমার আর প্যাস্টিজ আছে? ঢক ঢক করে চালিয়ে দেবে। ওরে যাবার মতো যা, ঢক ঢক করে যাবি কেন? খুঁড়িয়ে খুঁড়িয়ে যাবি কেন? কোমর বেঁধে হাত। জীবনটা তো সুযোগ দেবে না সব সময়, যখনই সুযোগ পাবে কোমর বেঁধে হরিবল বলো, কোমর বেঁধে কি যখন এরকম আর হবে,
এই শীতকালে বয়স্করা হরিনাম শুনতে আসতে পারবে? বলে যাওয়ার ইচ্ছা ছিল, ও সকলেরই আসবে। এই জন্য ওই সময়ে হরিবোল বলবো ভাবলে আর হবে। এই সময় যেখানে খুশি যেতে পারবে, যা খুশি করতে, এই সময় প্রাণ ভরে নিতাই বলো আর বলো। এই সময় জপ ধ্যান করো, এই সময় পাহাড়ে ওঠো, এই সময় তীর্থ ভ্রমণ করো, এই সময় গুরু সেবা করো, পরে আর হবে না। হ্যাঁ, ওই ঢক ঢক করে যাবো সে আর হবে না। এখন ভক্ত মন্ডলী মায়েরা কি ভগবান এবার টান দিতে শুরু করলো। কি টান দিল? একদিন শুভক্ষণে শুভ দিনে, না খোল পরে বাজাবে, বাচ্চা হোক না না, এরা খালি পয়সা লিবে যেন ঢাক সবসময় বাজাবে, বাচ্চা হোক না। হ্যাঁ, খালি ওই যে কিছু আছে নাই যারা এরকম করে গো, এরা কারা? আপনাদের গ্রামে ঢোকে, সব জায়গায় যায়, আমাদের আশ্রমেও ঢুকে। অবান্তরা বলি দিদি আশ্রম হলো বাচ্চা তো, হ্যাঁ বাচ্চা আশ্রমে বলে আমরা আসবো। ওরে বাবা, সে বলার না, ওরা তো খালি নার্সিং হোমে আর হাসপাতালে ক্লাবে খোঁজ নেয়, হলেই বলি ও লোক দেওয়া আছে। আমাদের আত্মীয় খবর পায়নি, ওরা পেয়ে যায়। সে বলতে চলে তাই। একদিন শুভক্ষণে শুভ দিনে কি ছেলে হলো গোবিন্দ ঘোষের ঔরস জাত। গোপীনাথকে ছেলে বলেছিল, গোপীনাথ পরীক্ষা করছে, দেখি এবার কোন ছেলের প্রতি টান আসে, গাছের ছালে না গাছে, কোনটায় টান বেশি হয় সেটা গোপীনাথ দেখার জন্য শুভক্ষণে শুভ দিনে পুত্র প্রসবিল। শুভক্ষণে শুভ দিনে পুত্র প্রসবিল। এইবার উলুধ্বনি হরিধ্বনি নারীগণ কইল, উলুধ্বনি হরিধ্বনি নারীগণ কইলা, উলুধ্বনি হরিধ্বনি নারীগণ কইলা, উলুধ্বনি শঙ্খধ্বনি নারীগণ কইল, উলুধ্বনি হরিধ্বনি নারীগণ কইলা। আনন্দ আনন্দ গ্রামবাসীকে দেখ। হ্যাঁ, আসুন আসুন মিষ্টি খেয়ে যান। যেই সময় ওইদিকে তাকিয়েছি মা ওই সময় আসছে। ভালো লাগলো আপনি যে আপনার ছেলেকে নিয়ে এলেন, মিষ্টি খান। আমার এই বুড়ো বয়সে একটা ছেলে হয়েছে, কি আনন্দ, আমি কাকে বলবো, লোক পাই না। হ্যাঁ, সে গোবিন্দ ঘোষের কি আনন্দ, এ পাড়ায় যায় ও পাড়ায় যায়, যেন সারা বর্ধমানে মিষ্টি দিতে পারলে ভালো হয়, কিন্তু পাবে কোথাও, অত তো পয়সা করি নাই। তাই যাকে দিল আর বললো একদিন খাওয়াবো, সবাইকে প্রসাদ খাওয়াবো, গোপীনাথের প্রসাদ খাওয়াবো। কি ভাস, এই ছেলেকে নিয়ে হেতা সেতা এই খোকারে, তার নাম দিল গোপাল। এরে গোপাল, আহা উঠিতে গোপাল, বসিতে গোপাল, শয়নে গোপাল বলে, উঠিতে গোপাল, বসিতে গোপাল, শয়নে গোপাল বলে। এবার মরিতে গোপাল, বাঁচিতে গোপাল, গোপাল ছাড়া নাহি চলে। মরিতে গোপাল, বাঁচিতে গোপাল, গোপাল ছাড়া চলিতে পারে। বলে গোপাল ছাড়া প্রাণে বাঁচে না, গোপাল ছাড়া প্রাণে বাঁচে না। হৃদয় মনি হাতের মনি, গোপাল ছাড়া প্রাণে বাঁচে না। হৃদয় মনি হাতের মনি, গোপাল ছাড়া প্রাণে বাঁচে না। অন্ধের যষ্টি হয়ে কেবল হরি 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 হরি, গোপাল ছাড়া প্রাণে বাঁচে না। হরি হরি বলে গোপাল ছাড়া প্রাণে বাঁচে। আরে হরি 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 বলে গোপাল ছাড়া প্রাণে বাঁচে। আমার গোপাল ছাড়া প্রাণে বাঁচে, আমার গোপাল ছাড়া প্রাণে বাঁচে। গোপাল আমার হৃদয় মনি। এ গোপাল, এ গোপাল, ফোন নিয়ে কি করো বাবা? এ গোপাল, না না সেদিন ফোন ছিল না। হ্যাঁ, সেকালে এখন ফোন ছাড়া বাচ্চারা খায়ও না।
ফোন দিলে তবে খাবে। কি দিন এলো রে বাপ, সিনেমা দেখবে আর খাবে, ফটকা ফুটাবে। বলো রাধা রমন কি। হ্যাঁ, তা ভক্তমন্ডলী মায়েরা, কিছু মানুষ কিন্তু আজকে হরিনাম শুনতে আসেনি, পরীক্ষা, ছেলের তাদের পরীক্ষা না, ছেলের পরীক্ষা। ছেলে মেয়ের পরীক্ষা হলে মা বাবারা হরিনাম শুনতে যেতে পারে না। আমরা বলি কি যাবেন তো, আপনার বাড়ির কাছে যাচ্ছি বলে যাওয়ার ইচ্ছে ছিল, পরীক্ষা। আমি কার, আপনার না আপনার খোকার? বলে খোকার। আপনি মা একটু রাত্রিবেলা খোকার খোঁজ নেবেন, খোকা তো লেপের তলায়। না না, ফোন দেখছে। হ্যাঁ, তাহলে কি, এদিকে মা বাবা বেগুন পোড়া হয়ে যাচ্ছে, ছেলেটার কি হবে? আর ছেলে দিব্যি মোবাইল ঘাটে। সে কোন দেশে আছে সে ভগবান ছাড়া কেউ জানবে। সকালবেলা চোখ লাল হয়ে গেছে, খোকা তো চোখ লাল কেন? সারা রাত্রি পড়তিছি তো। তাহলে এবারে আমাদের দেবু খুব ভালো রেজাল্ট করবে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। বলো রাধা গোপীনাথ কি। খিদে লাগছে নাকি রে বাবা? আর সকলে চেপে বসে আছে, সে কি করবে? খিদে লেগেছে, মুখ শুকনো হয়ে গেছে। কাকে বলছে? গোবিন্দ ঘোষ তার নিজের ঔরসজাত ছেলে গোপালকে বলছে, কিরে খোকা, তোর মুখ দেখে মনে হয় দাঁড়া, আমার বাড়িতে তো দুগ্ধ নাই, চল পাড়ায় তোকে দুগ্ধ চেয়ে, লোকের বাড়িতে চেয়ে তোকে দুগ্ধ খাওয়াবো। একটা জিনিস লক্ষ্য করুন, আগে গোপীনাথ ছিল, উঠতে গোপীনাথ, বসতে গোপীনাথ, শুতে গোপীনাথ। ভগবানের পরীক্ষাটা কিরকম দেখুন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, বলে এখন তোমার সবই হয়েছে, পর হয়েছি যখন তোমার কেউ ছিল না তখন কৃষ্ণ বলে ডাকতে, হা গোবিন্দ বলে ডাকতে, হে গোবিন্দ তুমি ছাড়া কেউ নাই, আমার কিছু নাই। আজ আমার গোপীনাথের মনে কষ্ট, এখন তোমার সবই হয়েছে, পর হয়েছি আমি। ওই না এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ওই না এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি।
ওই না যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখনই তোমার সবই হয়েছে, পর হয়েছি আমি। ওই না এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম। ভক্তমন্ডলী মায়েরা এই লীলার মধ্য দিয়ে ভগবান এটাই বুঝাতে চাইলেন, আমাকে ভুলো না, ভুললে তোমাদের দুঃখের শেষ থাকবে না। আজ গোবিন্দ ঘোষ নিজের ছেলেটাকে কোলে করে নিয়ে পাড়ার দিকে চলে গেল গান গাইতে গাইতে, আর ফিরে এসে তাকে দুধ খাইয়ে দিল পাড়ায় ভিক্ষা চেয়ে, এনে সেই গোপালকে আজকে গান গেয়ে ঘুম পাড়াচ্ছে, যেটা গোপীনাথকে প্রতিদিন গান গেয়ে খাওয়াতে। যারা যারা গোবিন্দ সেবা করেন তারা জানেন, গান ছাড়া গোবিন্দের সেবা হয় না, কীর্তন ছাড়া গোবিন্দের ঘুম হয় না, কীর্তন ছাড়া গোবিন্দের জাগরণ হয় না। আর সেই গোবিন্দের দিকে তাকালো না, মানে গোপীনাথের দিকে তাকালেন না, নিজের ছেলে, ঔরস জাত ছেলে, টান বেশি, তাই তাকে আদর করে গান গিয়ে ঘুম পাড়াচ্ছে। আর আমার গোবিন্দ কাঁদছে, গোপীনাথ কাঁদছে, আজ আমাকে কেউ গান গিয়ে ঘুম পাড়াবে না। হে গোপী গোপীনা, বড় জ্বালা এ যে বড় জ্বালা। ভগবানের সেবা হলো না, ভগবানের নিদ্রা হলো না, নিজের ছেলেকে নিয়ে শুয়ে পড়ল। সকালবেলা উঠে দেখে সর্বনাশ ঘটে গেছে, গোবিন্দ ঘোষের স্ত্রী মারা গেছে। সে আর সকালবেলা উঠে ছড়া ঝাঁট দিল না, নাতা দিল না। সংসারে মেয়েরা আগে ওঠে, এতদিন তাই হয়েছে, কিন্তু আজকে দেখলো তার পত্নী আর উঠে না। চোখের জলে বললেন, গোপীনাথ তুমি নিঠুর, তুমি কঠিন, তুমি তুমি আমার প্রাণ প্রিয়া স্ত্রীকে কেড়ে নিলে ঠাকুর। তুমি পারলে ঠাকুর, তুমি আমার পত্নীকে কেড়ে নিলে। কে চেয়েছিল বিয়ে করতে? আমি। তুমি আমায় বিয়ে দিলে, বিয়ে দিয়ে তুমি কেড়ে নিলে কেন? কে ভোগ রান্না করবে, কে ফুল তুলবে, কে ছাড়া ঝাঁট দিবে, কে নাতা দেবে সংসারে? তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে। রইল পড়ে, দেখি তোমার ভোগ কে লাগায়। গোপীনাথ নীরব পাশা। ঠিক তার পরের দিন যে ছেলেটার জন্য ভুলে গেল গোপীনাথকে, সেই ছেলেটাও মরে গেল। গোপীনাথ, গোপীনাথ, এ তুমি কি করলে গোপীনাথ? এ তুমি কি করলে? অভিমান আরো বেড়ে গেল, আর গোবিন্দ সেবা করব না। ছেলে মরে গেল, স্ত্রী মরে গেল, আর তোমার সেবা? এই আমিও শুয়ে পড়লাম তোমার মন্দিরে, আমিও মরবো না খেয়ে, তোমাকেও খেতে দেবো না, ভোগ লাগাবো না।
তুমি পাষাণ বিগ্রহ, তুমি নিষ্ঠুর ভগবান, তোমার পুজো আমি আর করবো না। এই তোমার মন্দিরে দরজা দিয়ে আমি শুয়ে পড়লাম, দেখি কে তোমার ভোগ লাগায়। একদিন দুদিন কেটে গেল, ভোগ হলো না, ঘন্টা বাজলো না, ঝাঁট করি বাজলো না। 3 দিনের মাথায় শুকিয়ে গেল শরীরটা গোবিন্দ ঘোষের। ছেলে মরে গেল, স্ত্রী মরে গেল, আমিও মরবো, আর তোমার পুজো করবো না, তোমার কীর্তন গাইবো না, তোমাকে ভোগ। 3 দিনের মাথায় একটা শব্দ হলো মন্দিরে। গোবিন্দ ঘোষ শুয়ে আছেন, শব্দটা কিসের? ঝুম ঝুম ঝুম। বুঝতে পারলো কে যেন নাচছে। গোবিন্দ ঘোষ কে? বাবা। কে তুমি? আমায় বাবা বলো, তোমার লজ্জা করে না গোপীনাথ? আমি তোমার কোন জন্মের বাবা? আমি তোমার কেমন করে বাবা হলাম? আমি যার বাবা সে তো মরে গেল, তুমি আমার ছেলেকে কেড়ে নিলে। আমার বাবা দাঁত চিরজীবনের মতো। বাবা, কারো যদি 2টো ছেলে হয়, একটা ছেলে যদি মারা যায়, আর একটা ছেলেকে কি না খাইয়ে মারে? তা মনে করো না, তোমার গোপাল একটি ছেলে ছিল, গোপীনাথ একটি ছেলে। তা গোপাল না হয়ে মরে গেল বিধাতার ইচ্ছায়, তা বলে কি গোপীনাথকে না খাইয়ে মারবে? তখন বাবা বললেন, তুমি যে আমার ছেলে তার প্রমাণ কি? বলো, তুমি আমার ছেলে তার প্রমাণ কি? ভগবান বলে, কি প্রমাণ চাও বলো? আরে বাবা, ছেলে থাকলে বাবা মা মরে গেলে তার শ্রাদ্ধ করে, পিণ্ড দেয়, তুমি কি দেবে? ভক্তমণ্ডলী ভাইরা, কীর্তনের শেষে এই মধুর কথাটা, গুরুত্বপূর্ণ কথাটা আপনারা শুনে নিন। স্বয়ং ভগবান হয়ে এই কলিকালে, এটা অন্য কোন যুগে নয়, এই সেদিনের কথা। স্বয়ং ভগবান পাথরের ঠাকুর, তিনি বলে উঠলেন, তাই হবে। তুমি যেদিন মরে যাবে, আমি সেদিন তোমার শ্রাদ্ধ করব নিজের হাতে। ঝটপট করে উঠে বলল, তড়ি ঘড়ি করে উঠে স্নান করে, গঙ্গা স্নান করে বলছে, গোপীনাথ একটু সময় দাও, আমি রান্না করব, আমি রান্না করবো। আমার ছেলে মরে যাক, আমার বউ মরে যাক, তুমি আমার ছেলে, আর আমি কিচ্ছু চাই না। তুমি যার ছেলে, পৃথিবীতে এমন ছেলে কেউ পায়নি যা গোবিন্দ ঘোষ পেল। এরকম 1000 ছেলে আমার কি করবে, এক গোপীনাথ যদি কারো ছেলে হয়। আর আমি এক্ষুনি স্নান করে আমি তোমার রান্না করব। রান্না হলো, ভক্তমণ্ডলী ভোগ লেগে গেল, কিন্তু সময় তো কাউকে ক্ষমা করবে না। একদিন বৃদ্ধ হয়ে গেল গোবিন্দ ঘোষ, আর দেহ ত্যাগ করলেন। একদিন দেহ ত্যাগ করলেন। এইবার তো সারা ব্রাহ্মণ মন্ডলী, বৈষ্ণব মন্ডলী সেখানে জড়ো হলো। সেবা পুজোর কি হবে, কে করবে? একজন সেবককে রেখে গেছেন গোবিন্দ ঘোষ, কিন্তু স্বয়ং কৃষ্ণ গোপীনাথ বলে দিয়েছেন, আমাকে কাঁচা পরিয়ে দাও, আজ থেকে আমার ভোগ বন্ধ 15 দিন। আমি বাবার শ্রাদ্ধ করব, কাঁচা পরব। যেভাবে মানুষেরা ছেলে বাবার ছেলে করে, আমি সেভাবে করব। আমাকে হব্বিষান্ন রান্না করে দেবে, আমি সেটাই ভোগ খাও। 15 দিন পরে শ্রাদ্ধের দিন হলো। লোকে লোকারণ্য থই থই করছে, এই শ্রাদ্ধে স্বয়ং গোবিন্দ বসবেন বলে। আর সেই গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ শুরু হলো। যেই শ্রাদ্ধ শুরু হলো, লোকজন সকলে হরি হরি বলতে বলতে সেই শ্রাদ্ধে যোগদান করল। চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি।